আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আতা পিঠার রেসিপি আর কি। এটা কিন্তু খুবই ভাইরাল একটা রেসিপি, তো আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতেছি। তো প্রথমে আমি এখানে নিচ্ছি হচ্ছে নারকেল। তো নারকেল এখানে আমি হাফ কাপ পরিমাণে নিলাম। তারপর এখানে আমি চিনি দিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা কিন্তু গুড় দিয়েও করতে পারেন। তো আমি চিনি দিয়ে দিচ্ছি আর কি। দেওয়ার পর এটাকে ফুড কালার দিয়ে আর কি রং করে নেব। তো গুড় ছিল না বাসায়, তো তার জন্য আর কি চিনি দিয়ে এটা কাজটা আর কি সেরে নিলাম। চিনি আর নারকেলটা একটু ভালো করে জাল হয়ে আসলে চিনিটা যখন পানি ছেড়ে দেবে তখনই কিন্তু আমি এটার মধ্যে ফুড কালারটা দিয়ে দেবো। তো এটা যেহেতু ভাইরাল রেসিপি, দেখতেও খুবই ভালো লাগে। তো এটা আপনারা গায়ে হলুদের অনুষ্ঠানে বা আত্মীয় বাড়িতে বা আত্মীয় স্বজন আসলে তাদের সামনেও কিন্তু এই ধরনের পিঠা নিয়ে হাজির হতে পারে। তো দেখেন ফুড কালারটা দেওয়ার পর সুন্দর একটা কালার চলে আসছে। আর হচ্ছে এই ফুড কালারটা কিন্তু বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে দিবেন, তাহলে কিন্তু বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু তেতো লাগবে এটা। তো তারপর আমি এটাকে সুন্দর করে জাল করে নিলাম। তারপর এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিব। তো তুলে নেওয়া হয়ে গেলে ওই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে পানি আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিব। তো তারপর এখানে সামান্য পরিমাণে ঘি দিলাম, যাতে যে চালের গুঁড়া দিয়ে একটা আমি ডো তৈরি করে নিব, আর সেটার জন্য সফট আর নরম হয় সেই জন্য। তো তারপর এখানে আমি চালের গুঁড়াটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। তো এটা কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিয়ে করতে হবে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তারপর আমি আমার পরিমাণ মতো এখানে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে নেড়েচেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো পানিটা কিন্তু বুঝে শুনে দেবেন, আটাও কিন্তু বুঝে শুনে দেবেন। খুব বেশি পানি দিলে কিন্তু এটা নরম নরম থাকবে, তখন কিন্তু ভালো হবে না পিঠার শেপটা। আর খুব বেশি শক্ত হলে সেটাও কিন্তু ভালো হবে না, তখন পিঠাটা কিন্তু ফেটে ফেটে যাবে। তো যাই হোক, দেখেন আমি সুন্দর মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে এটাকে ভালো করে মথে নেব। তো ঠান্ডা করে ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ছোটো ছোটো বল বানিয়ে নিব। বল বানিয়ে নেওয়ার পর এটার মধ্যে নারকেলের পুরগুলো আমি ভরবো আর কি। তো এরকম ছোটো ছোটো করে বল করে নেব, অনেক কয়টা, বেশ কয়টা, মানে যতগুলো বানাবো আর কি। এরকম হাত দিয়ে প্রথমে আমি গোল করে নিচ্ছি, যাতে সবগুলো বলের সাইজ সেম হয়, তো সেই জন্য আর কি। তো আপনাদের যদি হাত বা মেজারমেন্ট ভালো থাকে, তাহলে আপনারা একবারেই গোল করে একবারে কিন্তু এর মধ্যে পুর দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর হাত দিয়ে আবারও ভালো করে শেপ দিয়ে নিচ্ছি, ডলে নিচ্ছি। নেওয়ার পর মাঝখানটা এখন থেকে আমি এরকম করে হাত দিয়ে চেপে চেপে এর মাঝখানে আমি পুর দিয়ে দিব। খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি পাতলা করলে এটা হচ্ছে বাহির থেকে নারকেলগুলো দেখা যাবে বা এটা ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেজন্য খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা মোটা অবস্থাতেই এটা আর কি করতে হবে। চেপে চেপে এটাকে গোল করে নিতে হবে। এই যে দেখে বুঝতে পারতেছেন, আহামরি কোনো বিষয় না। হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে এটাকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে এদিক সেদিক বের হয়ে না যায়, ফেটে না যায়, সেই দিকটা খেয়াল রেখে সুন্দর করে এটাকে আমি একটা করে একটা বল বানিয়ে নিচ্ছি। তো দেখেন হয়ে গেলো এরকম কয়েকটা বল। তারপরে এরকম একটা আর একটার সাথে এরকম করে হাত দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে আতার মতো আর কি, আতার যে কোয়াগুলো থাকে তো সেরকম করে নেব আর কি। তো হাত দিয়ে চেপে চেপে এরকম করে নিচ্ছি। নেওয়ার পর এখন হচ্ছে আতা তো সবুজ, অবশ্যই এটাকে সবুজ রং করতে হবে। তো তার জন্য এখানে আমি ফুড কালার দিচ্ছি, গ্রিন ফুড কালারটা এর মধ্যে দিচ্ছি। আমি হাতের সাথে কিছুটা লাগাই নিলাম। নেওয়ার পর এখন হাত দিয়ে এটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে নেব আর কি। খুব বেশি পরিমাণে কিন্তু আমি এর মধ্যে রং মাখাবো না, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় যদি তেতো লাগে। অল্প অল্প করে আমি এটাতে আর কি রং মাখিয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু একদমই মাখাবো না। তো দেখেন খুবই সিম্পল রেসিপি, আর দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এটা করা। যেরকম আমরা পুলি পিঠা খাই সেম কিন্তু টেস্ট, শুধু দেখার সৌন্দর্যের জন্য। তো দেখেন খুবই সুন্দর লাগতেছে। আর ভাপ দেওয়ার পর এটা তো কালার আরও অন্যরকম হয়ে যায়, যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখলেন। তো দেখেন সবগুলোতে রং মাখানো হয়ে গেছে। আমি এখন এগুলোকে ভাপ দেবো। তো ভাপ দেওয়ার জন্য এরকম একটা স্টিমারের মধ্যে নিয়েছি, নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নিচে কিন্তু পানি আছে, পানি গরম দিয়েছিলাম, সেটার উপরে বসিয়ে দিলাম। তো 2-3 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাপানো হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি পরিবেশন করব। তো দেখেন কতটা কিউট লাগতেছে, মাশাআল্লাহ, সেরকম কিন্তু সুন্দর হয়েছে। যে কেউ কিন্তু এটা খুব সহজে পছন্দ করবে। আর এটা এমন এক কাতা পিঠা যেটার কুয়া এরকম টেনে টেনে খুলে আপনারা খেতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হলো আমার আজকের ভিডিও। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।